আজকে আমি এই যে টাটকা টাটকা নদীর ট্যাংরা মাছ রান্না করব। তো অনেকগুলো নিয়ে আসছি, এখানে প্রায় 3 কেজির মতো। তো মাছগুলো কাটতে আমার বেশ সময় লেগেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি যে নদীর মাছ রান্না করব, ট্যাংরা মাছ, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো ট্যাংরা মাছগুলি আমি সবগুলো কেটে ধুয়ে তারপর কিছু নিয়েছি রান্না করার জন্য। এখন আমি একটি মাটির চুলায় কড়াই দিয়ে দিচ্ছি, তারপর আগুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে হতে এদিকে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটাকে একটু মেখে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। তো কড়াইটা যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু ট্যাংরা মাছ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, হালকা একটু ভেজে তারপর বোনা বোনা করলে। তো এই জন্য আমার ভালো লাগাটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নিয়েছি, তারপর নামিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে তারপরে ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর একটু তেল দিয়ে দিয়েছি, একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন এগুলিকে আমি ভালো করে ভেজে নেব। যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাছটা আগে দিব না, মাছটা দিলে একদম ভেঙে ভেঙে যাবে, এই জন্য পানি দিয়ে ঝোলটাকে আমি কিছুক্ষণ জাল করে তারপর মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়েও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পর এই যে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আজকের ট্যাংরা মাছ ভুনা। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। তো আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য।